সাগরের ঢেউয়ে ক্ষয়ে যাচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। প্রচণ্ড ঢেউ, প্রাকৃতিক দুর্যোগ আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে দ্রুত সৌন্দর্যহীন হয়ে পড়ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হারাচ্ছে তার বিস্তৃতি ও সৌন্দর্য। একসময় 5 কিলোমিটার প্রশস্ত সৈকত এখন সংকুচিত হয়ে দাঁড়িয়েছে বেড়িবাঁধের গা ঘেঁষে। সৈকতে ঘুরতে আসা পর্যটকেরা চোখে দেখছেন ধ্বংসের চিহ্ন। বালু ক্ষয়ে সৈকতের বুক জুড়ে উঁকে দিচ্ছে ভাঙনের ক্ষত। সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে উত্তাল ঢেউ আছড়ে পড়ে ধ্বংস করেছে সৈকত সংলগ্ন নির্মাণাধীন সড়ক। 0 পয়েন্টের দুই পাশে ছড়িয়ে আছে ভাঙা কংক্রিট ও ভগ্নাংশ। ঝুঁকির মুখে রয়েছে ট্যুরিস্ট পুলিশ বক্স, মসজিদ, মন্দির সহ একাধিক স্থাপনা। ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেন, রোয়ানু, মোরা, ফণী, বুলবুল সহ একের পর এক দুর্যোগ আর সমুদ্রপৃষ্ঠের পানির চাপ বেড়ে যাওয়া সৈকতের প্রাণ কেড়ে নিয়েছে। নারিকেল, তাল, শালবন, ঝাউবন, জাতীয় উদ্যান সবই এখন স্মৃতিচিহ্ন। সৈকতের সৌন্দর্য রক্ষায় উদ্বেগ বাড়ছে ব্যবসায়ী ও পর্যটন কর্মীদের মধ্যে। সৈকতের ভাঙন আর কেবল এখন বালু সরে যাওয়ার ঘটনা নয়, বরং পুরো পর্যটন খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। কুয়াকাটা হলো দেশের একমাত্র জায়গা যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত একসাথে দেখা যায়। কিন্তু সৈকতের সৌন্দর্য হারিয়ে গেলে পর্যটনদের আগ্রহ হারিয়ে যাবে। তখন শুধু পর্যটন নয়, স্থানীয় পরিবহন, হোটেল, দোকান, রেস্তোরাঁ সহ সব খাতের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। অন্তত কয়েক হাজার মানুষের জীবিকায় সৈকতের ওপর নির্ভরশীল। সরকার যদি এখন স্থায়ী সুরক্ষা ব্যবস্থা না নেয়, তবে আগামী কয়েক বছরের মধ্যেই কুয়াকাটা ভ্রমণ মানে হবে ভাঙা বেড়িবাঁধ আর ধ্বংসস্তূপ দেখার যাত্রা। কুয়াকাটা পর্যটন শিল্প দক্ষিণাঞ্চলের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর মৌসুমে লাখ লাখ মানুষ এখানে বেড়াতে আসেন। পর্যটক বাড়লে স্থানীয় ব্যবসাও চাঙ্গা হয়। কিন্তু এখন ভাঙন দেখে অনেকে আসতে ভয় পাচ্ছেন কুয়াকাটা সমুদ্র সৈকতে। একদিকে সৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে অনেক পর্যটক বিকল্প জায়গা বেছে নিচ্ছে। এতে কুয়াকাটার ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘমেয়াদী সুরক্ষা বাদ ছাড়া এই অবস্থা সামাল দেওয়া অসম্ভব নয়। আমরা যারা বছরের পর বছর ধরে কুয়াকাটায় ভ্রমণে যাই, তাদের চোখের সামনে সব হারিয়ে যাচ্ছে। এই সৈকত কেবল প্রাকৃতিক সৌন্দর্যের নয়, বরং স্থানীয়দের স্বপ্ন, জীবিকা, সংস্কৃতির অংশ। কিন্তু ভাঙনের কারণে প্রতিদিনই কুয়াকাটা সমুদ্র সৈকত হারিয়ে যাচ্ছে। এখনকার ভাঙন যদি ঠেকানো না যায়, আগামী 1 দশকের মধ্যে কুয়াকাটা হয়তো মানচিত্রই থাকবে না। স্থানীয় সুরক্ষাবাদ ছাড়া এখানে কোনো ভবিষ্যৎ নেই। তাই কর্তৃপক্ষের উচিত যথাযথ ব্যবস্থা নেওয়া এবং কুয়াকাটা সমুদ্র সৈকতকে বাঁচিয়ে রাখা।